বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা ২৬৮২ জন, কিন্তু সেখানে বন্দী আছে প্রায় ৮,০০০ জন। ধারণ ক্ষমতার প্রায় ৩ গুণ কয়েদির এই সমস্যা দূর করতে ৪০৬ কোটি ৩৫ লাখ টাকা খরচে ২০০৭ সালে কেরানীগঞ্জের তেঘরি ইউনিয়নের বাঘহইর ও পশ্চিমদি এলাকায় নির্মাণ শুরু হয় অত্যাধুনিক এ কারাগার। ১৯৪.৪১ একর জমির উপর নির্মাণাধীন এই কারাগার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কারাগার, যার বন্দী ধারণ ক্ষমতা ১০,৬৮০ জন। এখন পর্যন্ত প্রকল্পের কেবল ৩১ একর জমির ওপর পুরুষ কারাগার ১-এর কাজ প্রায় শেষ, যেখানে এ মাসেই স্থানান্তর হবে কেন্দ্রীয় কারাগার। কারাগারে রয়েছে বিভিন্ন শ্রেণীর পুরুষ বন্দীদের জন্য ১৫টি ভবন। সব মিলিয়ে এসব ভবনের ধারণ ক্ষমতা ৪,৫৯০ জন বন্দী। পাশাপাশি রয়েছে ফাঁসির মঞ্চ, সাক্ষাৎকার কক্ষ সহ বেশ কিছু স্থাপনা। পর্যায়ক্রমে নির্মাণ শুরু হবে পুরুষদের জন্য আরেকটি এবং মহিলাদের একটি কারাগার। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক এলাকা, মসজিদ, স্কুল ও ২০০ শয্যার কারা হাসপাতাল। সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানালেন, কাজ শেষ না হওয়ায় সীমাবদ্ধতার মধ্যেই উদ্বোধন হচ্ছে কারাগারটি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার প্রায় এটার দ্বিগুণ আয়তন বিশিষ্ট। সেখানে আমাদের প্রাথমিকভাবে কিছুটা অসুবিধা হবে। জনবল অর্থ মন্ত্রণালয় থেকে এটার সাথে অনুমোদন দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে। জেল কোড হিসেবে একজন বন্দী তার মানবাধিকার নিশ্চিত করার জন্য যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা, সার্বিক সকল সুযোগ সুবিধা এখানে বিদ্যমান রাখা হয়। এদিকে কারাগার সরিয়ে নেওয়ার পরও বর্তমানে স্মৃতি জাদুঘর সেখানেই থাকবে। পাশাপাশি নির্মাণ হবে আরও একটি নতুন জাদুঘর এবং বেশ কিছু জনকল্যাণমূলক স্থাপনা।